মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই দাঁড়া, তুই আগে আমাকে এটা বল যে ওই 4 ঋষি কুমারকে খুঁজে পাওয়ার কোন উপায় আছে তোর কাছে? দাদা, ওই 4 ঋষি কুমার ভক্তির সবথেকে বড় আধার। যদি কেউ ওনাদের মন্ত্র জপ করেন তাহলে সেই মন্ত্রই জপ করে ওনারাও উত্তর দেন। কিছুই বুঝতে পারলাম না কানাই, পরিকল্পনাটা কি? দাদা, আমি বলতে চাইছি যে আমাদের আলাদা আলাদা দিকে গিয়ে ঋষি কুমারদের খোঁজ করতে হবে। কিন্তু কি করে? আমি এখানে বসে ওই ঋষি কুমারদের ধ্যান করব আর সেই সঙ্গে ভক্তির মন্ত্র উচ্চারণ করব। যেই আমার মন্ত্র উচ্চারণ ওই ঋষি কুমারেরা শুনতে পাবেন, তারাও একই মন্ত্র উচ্চারণ করে প্রত্যুত্তর দেবেন। তোমাকে তখন তাদের সেই কণ্ঠস্বর অনুসরণ করে তাদের কাছে পৌঁছতে হবে। ওনাদের খুঁজে পাওয়ার এই একটাই পথ আছে। যদি তোর বুদ্ধি আর আমার শক্তি একসঙ্গে মিলিত হয় তাহলে সংসারে এমন কোনো কাজ নেই যা আমাদের পক্ষে সম্ভব নয়। তুই মন্ত্র জপ কর আর আমি তোর এই মন্ত্রের প্রত্যুত্তরের ধ্বনি শোনার চেষ্টা করব। ঠিক আছে দাদা। হে পিতা সমুদ্ররাজ রত্নাকর, আপনাকে খুঁজতে আমি এখানে চলে এসেছি। আমি আপনার কষ্টের কথা জানি, সেই জন্য আমি স্বয়ং আপনার কাছে এসেছি। বলুন, আপনি আমার কাছে কি চান? প্রকট হন পিতা, আপনার কন্যা রাধাকে দর্শন দিন। রাধামা, কখন থেকে তোমার অপেক্ষায় আছি। আমি অত্যন্ত আনন্দিত যে তুমি তোমার পিতার সম্মানের জন্য এখানে এসেছো। আমি আসবো না কেন? আপনি আমার পূর্বজন্মের পিতা। আর একজন পিতা তার কন্যাকে ডাকলে সে যদি না আসে তাহলে সেটা ঠিক হবে না। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি পিতা? মাগো, এসেই যখন পড়েছ তখন দেবতাদের থেকে গৌরবশালী অতীত আমি পুনরায় প্রাপ্ত করতে পারব। সকল রত্ন, মণিমাণিক্য, অমৃত যা এককালে আমার অধিকারে ছিল, তুমি ফিরে এলে পুনরায় তা ফিরে পাব। না পিতা, অতীত অতীত হয়, তা কখনো বর্তমান হতে পারে আর না ভবিষ্যৎ। এসব তুমি কি বলছো? এই কথার অর্থ কি? আমি জানি পিতা, এসব আপনি মন থেকে বলছেন না, বরং অধার্মিক কংসের দ্বারা প্রভাবিত হয়ে বলছেন। কংস পুরো ব্রজভূমির ক্ষতি করতে চায়, আর আপনি তার কথা শুনে অধর্মের ভাগীদার হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আপনি হয়তো জানেন না, আপনি নিজের সীমানা লঙ্ঘন করার জন্য পুরো সংসারের মিষ্টি জল নোনা জলে পরিণত হয়েছে। সমস্ত জীবজন্তু তৃষ্ণায় ছটফট করছে, পুরো সৃষ্টি সংকটে পড়েছে। আপনি কি এটাই চেয়েছিলেন? দেখো রাধামা, আমি শুধু এটুকুই জানি, যখন সমস্ত রত্ন, মণিমাণিক্য, অমৃত আর যা যা শ্রেষ্ঠ সম্পত্তি আমার কাছে ছিল, তখন সমগ্র সংসার আমার সামনে নত হতো, আমাকে সম্মান করত। কিন্তু আমাকে মথিত করে দেবতাগণ সকল সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। আর এখন আমি একদম একাকী, নির্ধন, বিস্মৃত জীবন যাপন করছি। সংসার ভুলে গেছে রত্নাকরকে। এখন আমি নোনা জলের এক বিশাল কুণ্ড মাত্র, যার কাছে ভুলেও কেউ আসতে চায় না। আজ কেউ আমাকে সম্মান করে না। ওই হারানো সম্মান আমি ফিরে পেতে চাই, আর সেটা তখনই সম্ভব হবে যখন আমি আমার ওই হারানো সম্পত্তি ফিরে পাব। আর এই কাজ তোমাকে ছাড়া সম্ভব নয় রাধামা। পিতা, সম্মান সম্পদ থেকে আসে না, চরিত্র আর গুণের কারণে হয়। সম্মানকে ছিনিয়ে নেওয়া যায় না, তা অর্জন করতে হয়। আপনি যা করছেন
তা সম্মান ফিরে পাওয়ার সঠিক উপায় নয় পিতা, বরং সেটা অন্যায়। কাউকে ভয় দেখিয়ে কিছু লাভ করা শুধু অনৈতিক নয়, এটা দুর্বলতাও পিতা। রাধামা, ভেবেছিলাম তুমি তোমার পিতার সম্মান বৃদ্ধির জন্য সবকিছু করতে পারো, কিন্তু তুমি উল্টে আমায় জ্ঞান দিচ্ছ, আমায় ছোট দেখানোর চেষ্টা করছো। কখনোই না পিতা, আমি তো শুধু বাস্তবের সঙ্গে আপনার পরিচয় করাচ্ছিলাম। আপনার এই কষ্ট শুধু আপনার নয়, কংস এই ভ্রম আপনার মনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমি এখনো বলছি, আপনি এখান থেকে ফিরে যান, তাতে সবার ভালো হবে। আমি অন্য কারুর ভালো দেখতে ইচ্ছুক নই। এই সময় আমি আমার ভালোটাই দেখতে চাই। আর ভালো হবে এটাই যে আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাব আর হারানো সম্মান ফিরিয়ে আনবো। অনেক বড় অন্যায় করছেন আপনি পিতা। তাতে আপনার সম্মান ফিরে আসবে না, বরং পুরো সংসার আপনার নিন্দে করবে। ছেড়ে দিন আমাকে পিতা। রাধা, ও রাধা চলে গেছে। দেখলে আমার এই পরিকল্পনা কিরকম সফল হলো? তোমার অর্ধেক শক্তি অর্থাৎ তোমার লক্ষ্মী, যাকে তুমি সমুদ্র থেকে লাভ করেছিলে, আবার সমুদ্রেই ফিরে গেল। আরে ভগবান, বৈকুণ্ঠ থরথর করে কাঁপছে। আরে বিষ্ণুর সুখনিদ্রা, সুখনিদ্রা, সুখনিদ্রা ছিনিয়ে নিয়েছেন আপনি। এবার বলো, কি করবে তুমি? তুমি আর তোমার লক্ষ্মী ধরিত্রীতে ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছিলে। এবার চোখ খুলে দেখো, দেখো তোমার পরম লীলার পরম সর্বনাশ করে দিয়েছি আমি। ছলনার সঙ্গে ভগবান। এখন অসহায় তুমি, কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার শক্তিকেই তোমার থেকে পৃথক করে দিয়েছি। লক্ষ্মীকে ছাড়া কে তুমি? একজন সামান্য দেবতা। এবার রাধা সমুদ্র থেকে ফিরেও আসবে না, আর তোমার কোনো অস্তিত্বও থাকবে না এই সংসারে। এবার বলো, কিভাবে বাঁচাবে তোমার ধর্মকে ভগবান কংসের অধর্মের হাত থেকে? ওম ভগবতে স্বরণম নমঃ। 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 আমি কানাইয়ের মন্ত্র জপ করার ধ্বনি তো শুনতে পাচ্ছি, কিন্তু ঋষি কুমারদের প্রত্যুত্তরের ধ্বনি তো শুনতে পাচ্ছি না। ওম ভগবতে স্বরণম নমঃ। ওম ভগবতে স্বরণম নমঃ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।